গোবিন্দে গণৈ সহ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যস্য নম। সন্তাবতারা বহুব পুষ্কর নবস্য সর্বতোভদ্র কৃষ্ণাদন্য কোবা লতাস্বপি প্রমোদ ভবতি। কৃষ্ণায় গোপীনাথায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মোদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্বাদন চলছে না আমাদের? ভক্তি তত্ত্ব বিজ্ঞান। ভক্তি কি করলে ভক্তি হয়? ভক্তি নাই কোথায়? তার জন্য সে বিষয়ে কথা। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। সেই জন্য একজন বলছেন ভগবান কোথায়? বলছে তুই বলো ভগবান নেই কোথায়? সর্বত্র পানি পাদান্তক সর্বত অক্ষে শিরুমুখম সর্বত শ্রুতিমা লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। তার হস্ত পদ চক্ষু করণ সব জায়গায় আছে, কারণ এই ব্রহ্মাণ্ডটা তার দেহ। নাই কোথায়? ভগবান ছাড়া জগতে কিচ্ছু নাই, কারণ আমরা আছি তো তার জগতে। আমরা তো আছি সেই বিরাট পুরুষের শরীরের মধ্যে, আমরা কেউ বাইরে। কারণ তার মধ্যে দিয়ে না থাকি তা কোথায় থাকবো? থাকার দায় কোথায়? এই জন্য আমরা সব বিরাট পুরুষের শরীরের মধ্যে অবস্থান করছি। তাই বলছেন কে নাশ যায় আর কার নাশ নাই, কার পতন হয় আর কার পতন হয় না। এই মরণশীল জগতে কেউ অমর নহে। আব্রহ্ম ভুবনাল লোক, সমস্ত লোকে যত লোক আছে 14টা লোক, সব লোক সব মারা যায়। কারণ আমরা বলি মারা যায়, অর্থাৎ ভগবান যখন এই লীলা যখন সম্বরণ করেন, আবার সেইগুলো সব ভগবানের লোমকূপে তারা অবস্থান করেন। আবার যখন ইচ্ছা করেন আবার তিনি ব্রহ্মাণ্ড প্রকাশ করেন, জীব জাতিকে প্রকাশ করেন। ভগবান লীলা পুরুষোত্তম। ভগবান যেখানে যেখানে যান সব পার্শ্বদ নিয়ে সেখানে লীলা করে আবার চলে যান। যাত্রা যেমন গটিয়ে আর এক জায়গায় যাচ্ছেন, আমার ভগবান তদ্রূপ এক ব্রহ্মাণ্ড লীলা করে তিনি আর এক ব্রহ্মাণ্ডে যাচ্ছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সব ব্রহ্মাণ্ড তিনি লীলা করেন তাদের সুখী করার জন্য। কারণ জীব সুখী থাকতে পারে না, সুখী রাখেন কে? ভগবান লীলা করি। কি সুন্দর কথা বলো। আমরা যতই হাজার চেষ্টা করি না কেন,
আমরা সুখে থাকতে পারবো না। সুখী কারা থাকবেন? যারা ভগবত ধ্যানে থাকেন, ভগবত আরাধনা করেন, তারাই সুখী। এই জগৎ থেকে সুখী না। তাই বলছেন সকলেই নাশশীল সত্য, তথাপি অকাল মরণ কারো বাঞ্ছনীয় নহে। যে আমার নাশশীল, এটা সত্য কথা, তাহলেও অকাল মরণ কারো বাঞ্ছনীয় নহে। কতগুলো ভাষা দেখেছ। তথাপি বাঞ্ছনীয়, আমার অকাল মৃত্যু যাক, আমি মরি যাই, এ কথাটা বলে মূর্খ। এই ভারতবর্ষে এমন একটা জায়গা, এখানে যদি 10 মিনিট বেশি বেশি থাকা যায়, বিরাট মূল্য। এই ভারতবর্ষ ভূমি, এই ভূমির এত মূল্য দিয়ে বলছে ছাত্রদের মরবে কেন? এটা মরার জন্য এই দেহটা দেয়নি ভগবান। আমাদের যে দেহটা দিয়েছেন ভগবানের সেবার জন্য। পিতামাতা জন্ম দেয়, সন্তান জন্ম দেয় কার জন্য? তার সংসারে সহায়তা করার জন্য পিতামাতার। আর আমার ভগবান আমাদের জন্ম দেয় তার সেবার জন্য। তার কি সেবকের অভাব? তার কেউ সেবকের অভাব নেই। তথাপি জীব জাতি তার নিত্য সেবক। তিনি অনন্ত করে জীবকে তিনি সেবা দিতে পারেন। যেহেতু ভূমা পুরুষ, একটা দুটো জীব নাই, ভগবান অনন্ত কোটি জীব, তিনি অনন্ত কোটি জীবকে তিনি সেবা দিতে পারেন। কি সেবা? নিজের সেবা। আমাকে সেবা করো। তা ভগবান তো ওইটুকু, তাকে তাকে ওই কত লোক সেবা করতে লাগেন? ভগবান ওইটুকু না, সে বিরাট পুরুষ, সকলকে সেবা দান করেন, সকলকে সুখী রাখার জন্য। আর তার সেবাই হলো সুখী। কিন্তু অনেকে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনটাই মরতে চাই না, কিন্তু না মরিও যায় না। জীব অনেক ইচ্ছা করেন, কিন্তু এই ভুবনে বেঁচে থাকবেন কে? একমাত্র সাধু। সকলেই বাঁচিতে চায়, বাঁচিবার জন্য সকলেই সচেষ্ট, কিন্তু চেষ্টা করিও চিরদিন কেউ বাঁচিতে পারে না। অনেক চেষ্টা করে, এমনকি বৃদ্ধ হয়েছে তবু মরতে চায় না। কিন্তু যমরাজের 2 জন চর আছেন, দূত, ভাগবত গান করছে, তার নাম অকরাল, বিকরাল, ভয়ঙ্কর তার রূপ, দেখিলে ভয় লাগে। বড় বড় দাঁত, বড় বড় লোক, অন্য কোনো অস্ত্র নেই। ওই জন্য যারা বৃদ্ধ হয়ে গেছেন তবেই তথাপি বাঁচতে চায়। যমরাজ দূত বলেন আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, যেতে চায় না। আর ওই ভয়তে কেউ মল ত্যাগ করেন, কেউ মূত্র ত্যাগ করেন। দেখবে মৃত্যুর সময় মলমূত্র ত্যাগ করেন ভয়তে। বিকট রূপ তো যে রূপ, এখন দেখা দেবে তো আমাদের হরিকৃষ্ণ সব কোথায় উল্টে পড়েছে, ভয়ঙ্কর রূপ। ভাগবত গান করছে, হ্যাঁ, তথাপি সে ধরল আর বাস গেল। তাই বলছেন সচেষ্ট করিও চিরদিন কেউ বাঁচিতে পারে নাই, পারিবে না। কারণ জগৎ মরণশীল জগৎ। যারা জন্মগ্রহণ করে তাদের মৃত্যু অনিবার্য।
এরকম যারা বুঝতে পারেন তারা সংসারের মধ্যে আসক্তি করেন থাকেন না, দেবের জন্য তো আসক্তি করেন না, তত্ত্ব বিবেক গান করছেন, সকলে বুঝতে পারেন না। কারণটা কি? সকলে যদি বুঝতে পারেন তাহলে আর কাজগুলো কে করবে? এক প্রকার দিন নাটক হয় না। আবার যারা বুঝতে পারেন তারা জগৎ ছেড়ে দিয়ে গোবিন্দের ভজন করেন। আমি কেন আসক্তি কেন? বুঝতে পেরেছিলেন কে? হেলাম দেবে না, সোজাই হেলাম দিলাম মানে গেলাম। তাহলে বসে থেকে কি পেলাম? বয়সে তুমি যখন নেমে যাচ্ছ দাদু, কি কথা বলছিলাম? এই জগৎটা হলে যারা বুঝতে পারে যে মননশীল জগৎ। কে বুঝেছিলেন? লোমুর ঋষি, তিনি বুঝেছিলেন। এটা হচ্ছে নারদ পঞ্চরাত্রে যখন গুরুদেবের কাছে যাচ্ছিলেন, তখন প্রতিমধ্যে একটি গাছতলায় তিনি অবস্থান করছেন। লোমুর ঋষি তাকে দেখে স্তব স্তুতি করলেন। নারদ মুনি বলছেন যে, মনিবর, আপনি একটা কুটির করি একটু ভজন করুন। যেমন রঘুনাথ দাস গোস্বামীকে গোপালভট্ট গোস্বামী পাদ বলেছিলেন যে, তুমি একটা কুটির করি ভজন করো। আর এদের নারদ মণি লোমুর ঋষিকে বলেছিলেন, ও মণি, উনিও মণি। নারদ একজন মণি, তার জন্য তার কোনো ঘর বাড়ি নেই। তবে যে ভাগবত গান করছেন, নারদের আশ্রম আসেন। যখন কয়েদাউকে মারার জন্য চেষ্টা করছিলেন ইন্দ্র, যখন হিরণ্যকশিপু যখন তপস্যা করতে গিয়েছিলেন, তখন কয়েদাউকে মারবেন, মেরিয়ে দেবেন, কেননা গর্বে কে আছেন? হ্যাঁ, অসুর বালক, বংশ নির্মূল করে দেবে, পরবর্তীতে আবার এও আমাদের ক্ষতি করবে। তার জন্যে তিনি তাকে ধরিয়ে গর্বটাকে নষ্ট করার জন্য তিনি তাকে ধরে নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে নারদ, কি করছো ইন্দ্র? তুমি নারীকে ধরলে কেন? ওই তো নারীকে ধরার এই জন্য আমি তার গর্বটাকে নাশ করবো। জানো গর্বে কে আছে? অনন্তের চর। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই প্রহ্লাদকে লক্ষ্য করে মাকে 4 বার পরিক্রমা করে তিনি পালিয়ে গেলেন। ওরে সর্বনাশ, সাধু বাবা, আজ আমাকে রক্ষা করলেন আপনি। কারণ ওই অনন্ত চরকে মারবেন কে? উল্টি তোমাকে মারবে। তখন প্রতিমধ্যে তিনি কাঁদছেন। তখন নারদকে বাবা বলেছিলেন, বাবা, আমি স্বামী নেই, আমি গর্বিণী, আমি এখন কি করব? এখন স্বাভাবিক বাবা যখন বললেন, নারদ মুনির কি হলেন? অন্তরটা ভরে গেলেন, অন্তরটা ভরে গেলেন বাৎসল্য ভাবে। তখন বলেছিলেন, মা, আমার আশ্রমে চলো, তোমার স্বামী যতদিন না ফিরে আসবে তপস্যা করে আমার আশ্রমে থাকবে। এটা গান করেছেন সপ্তম স্কন্ধে, কিন্তু কোথায় যে আশ্রম খুঁজে পাওয়া গেল, কোথায় লেখা নেই।
সেখানে ওই মাকে উপলক্ষ করে তিনি ওই সন্তানকে ভাগবত শুনিয়েছিলেন। দেবপুরী মানে 100 বৎসর, আর মনুষ্যপুরী মানে 1000 বৎসর। দেবপুরী মানে 100 বৎসর, মনুষ্যপুরী মানে 1000 বৎসর। ওই প্রহ্লাদকে তিনি ভাগবত শুনেছিলেন। তাহলে প্রহ্লাদের কত আয়ু! মায়ের গর্ভে 1000 বৎসর ছিলেন। আচ্ছা, এ কি ব্যাপার! মানুষ আমাদের সাধারণ মায়ের গর্ভে যারা থাকেন 10 মাস 10 দিন এলে মা রাখতে পারেন না, আর ইনি 1000 বছর ধারণ করলেন। তার গর্ভে যে 1000 বছর ছিলেন তিনি বুঝতে পারেনি। কে? কায়াদু। তিনি বুঝতে পারেনি যে আমার সন্তান যে গর্ভে আছেন তার অনুভব নেই। ভাগবত এমনই করেন, অনুভব দেয় না। কারণ আগে তার যদি জন্ম হয় দোষ হবে, তার জন্য পিতা আইডিতে জন্মগ্রহণ করবে। ও নারী নারদের দৌড় দেবে, কারণ মানুষ দৌড় দিতে পারে খুব। এই বদ্ধ জীব শুধু দোষ দেয়, নিজের দিক কত হাজার হাজার দোষ আছে সেগুলো খুঁজে পায় না। অপরের দোষটা খুব খুঁজিবে, দোষ খুঁজতে লাগে। এই বদ্ধ জীব এই একটা হরিবদনের পিছিয়ে যাওয়ার লক্ষ্য। এই বদ্ধ জীব পিছিয়ে যায় কেন জানে? একটা এলো অপরকে দোষ দেখি, অপরকে যত দোষ দেখে আর নিচে পিছন দিক থেকে পিছিয়ে যায়, সামনে এগিয়ে যেতে পারে না। তার জন্য তিনি তার 1000 বছর ভাগবত কথা শুনিয়েছিলেন। আর তার গর্বে যে কে তিনি সব জানেন, এবং তার গর্বে মহা ভাগবত কয়েকদিন গর্বে যে মহা ভাগবত তিনি জন্মগ্রহণ করেছেন, এরা কশ্যপ ঋষি সব বিবরণ বলেছিলেন। জন্ম হয়নি, তার নাম কি হবে তাও তিনি রাখলেন প্রহ্লাদ। ভাগবত একটা নিচক সত্য কথা, জেগিয়ে ওঠার কথা, যে কথা শুনলে জীব আর অন্ধ থাকে না। বলছে কারণ জগৎ মরণশীল, শাস্ত্রী বিনাশ ও অবিনাশের লক্ষণ গান করিয়াছেন। শাস্ত্রে তিনি বিনাশের গান করিয়াছেন, অবিনাশের গান করিয়াছিলেন। অবিনাশের গান করিয়াছিলেন ভগবান কাকে? অর্জুনকে। দ্বিতীয় অধ্যায়ে অর্জুন সে মরে না, যে বোঝে না আমি মরে গেছি। প্রথমে ভাগবতে ভগবান শ্রীহরি হিরণ্যকশিপুরের অত্যাচারে জর্জরিত ভীত সন্ত্রস্ত শরণাগত দেবতাগণকে আশ্বাস দান মুখে বলিয়াছিলেন কি, যদা বেদেষু দেবেষু গোষু বিপ্রেষু সাধুষু ধর্মে মই চ বিদ্বেষু সবা আশু বিনশ্বতি। হিরণ্যকশিপুর এত অত্যাচার ত্রিলোক সইতে পারছেন না, স্বর্গমত্ত পাতাল দেবতাগণ স্বর্গে থাকতে পারছেন না, কিন্তু বিপদে পড়েছেন। দেবতাগণ নিতান্ত সার্থকপর, বিপদে না পড়লে ভগবানকে ডাকে না, তাদের ভজন কইলাম। বিপদে পড়লে তাই ভগবানকে ডাকেন, আর তাদের ডাকে ভগবান আসেন না। তারা বুদ্ধিমান আছে তো, কারণ ভগবান তাদের অঙ্গ তো বুদ্ধিমান আছে।
বলছে না, আমরা যে ডাকলি ভগবান আসবে না, তবে আসবে কার দ্বারাই? ওই ভগবান একটা পুত্র থেকে, ওই পুত্র যদি আমরা নিয়ে যদি ভগবানের আরাধনা করি, তবে তার কথা শুনে আমাদেরকে রক্ষা করবে। তারা সঙ্গে সঙ্গে সত্যলোকে গেলেন। সত্যলোকে যেয়ে ব্রহ্মাকে বললেন। ব্রহ্মা তাদের দুঃখ দেখে, কারণ ভগবানের সম্পূর্ণ অঙ্গ হলো ব্রহ্মা, অঙ্গনের পুত্র হয় নাকি? মায়ের পিতার সর্পঙ্গ সম্পূর্ণ অঙ্গ হলো পুত্র, নাহলে চলবে কি করে? আর দেবকান্ত অঙ্গ আর সর্বাঙ্গ হলো কে? ব্রহ্মা। তার জন্য বলছেন তিনি সর্বাঙ্গ ব্রহ্মা পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। তাহলে তার দ্বারা যদি আমরা আরাধনা করি, আর পুত্রের কথা শুনি পিতা শোনে নাকি? অপরের কথা শোনেন না, পিতার পিতা পুত্রের কথা শোনেন। তাই তাই পুত্রকে নিয়ে তারা কৃষ্ণকের পুরুষোক্ত মন্ত্রে তারা আরাধনা করেছিলেন। ভগবান বলছেন ঠিক আছে, এখন আমি তোমার ডাকা যাচ্ছি না, তবে জগতের ধর্ম কোথায় কোথায় আছেন, এই ধর্মকে যখন বিদ্বেষ করবে হিরণ্যকশিপু আর আমার নিরপরাধ প্রহ্লাদকে যখন শত্রুতা করবে, তখন আমি যাব, সেই সময় যেয়ে তোমাকে লক্ষ্য করব। বলছে কি, যে সকল যে যখন বেদ সকল দেবতাগণ, গাবিকুল সাধু ও বিপ্রগণ ধর্ম ও আমার প্রতি বিদ্বেষ হিংসা আচরণ করে ব্রহ্মা শিবাদের বরে বলিয়ান হইলেও সে তখনই বিনাশ প্রাপ্ত হয়। দেখো এ দেবগণ বেদকে যখন নষ্ট করতে চায়, দেবতাগণকে যখন উদ্বেগ দেয়, অর্থাৎ দেবতাগণ মানে ভগবানের অঙ্গ, অঙ্গের উদ্বেগ যখন দেবে, গাবিকুল, গাভী এলো মাতা স্বরূপ, সেখানে যদি উদ্বেগ দেয়, সাধু ও বিপ্রগণ, সাধু আমার প্রাণ স্বরূপ ভগবানও বলে, বিপ্রগণ আমার মুখ থেকে প্রকাশ, ধর্ম ও আমার প্রতি যদি বিদ্বেষ হিংসা আচরণ করেন, তা যার বলে বলিয়ান হোক না কেন, আমি তাকে বিনাশ করে পরমায়ু থাকিলেও এই সকল পাপীদের বিনাশ অবসম্ভবই হয়, এর উন্নত হয় না। বোঝো, অবসম্ভবই হয়, ইয়ার উন্নত হয় না। রুগণ রাজা বলিয়াছিলেন, মত বিমানাত সুকৃতাব্ধি বা দিক নক্ষত্র দুরাদপি সুলপানি, মহতের প্রতি নিযুক্ত অবমাননা অচিরাই সুলপানি সম পুরুষকে বিনাশ করে। রুগণ রাজা যখন পালকিতে যাচ্ছিলেন তিনি বিদ্যা অর্জন করতে, কিন্তু চারজন পালকি, একজন অপারক গেলেন, কিন্তু কাকে তিনি বাহ্যিক নক্ষত্র দুরাদপি সুলপান, কি ভাষা, কি মহতের প্রতি নিযুক্ত অবমাননা, সুলপানির সম,
পুরুষকে বিনাশ করে। যদি অল্প মাত্রই যদি হয়, সেটা শুলির মতন কাজ করে। শুনবো তো ওই বানের আগায় লাগায়, সাংঘাতিক কাজ। ওই বানের আগায় লাগিয়ে তো বংশ নির্মূল করেছেন ভগবান, উল্লাস করেছেন। অল্প যদি হয়ে যায় পাপ, সেই পুরুষের বিনাশ হয়। কখন বলেছিলেন? যখন ভরতের প্রতি তিনি মানে অবমাননা করে আসছিলেন, যখন তার বিবেক খুলে গিয়েছিলেন। ভরত তিনি সাধারণ একটা ব্রাহ্মণের সন্তান, বুঝতে পারেনি। কারণ গায়ে কাপড় চোপড় সাংঘাতিক ময়লা, চেয়ানো করে না, বাহ্য কিচ্ছু যায় না, এবং জগতের আচরণ কিচ্ছু করে না। যেহেতু তিনি মহাভাগবত, লোকের জন্য না বুঝতে পারে, আমাকে যেন পাগল বলে। বাবা চলে যায়, বাবা তাকে বেদধ্যান করার জন্য প্রচুর চেষ্টা করেছেন, তিনি পড়তেন না, কারণ তার পড়ারই আগে সব। বাবা কি পড়াবেন? কিন্তু ধরা দেয় না বৈষ্ণব, তিনি আগেই সব পড়িয়েছেন। তার জন্য বাবা মারা গেলি, বাবা 2 বিয়ে, ছোট স্ত্রীর থেকে ওই ভরতের জন্ম, কিন্তু বড় স্ত্রীর থেকে তার 3-4 জন সন্তান। ভরতকে অবমাননা করতেন, ভরতকে বুঝতে পারতেন না, তিনি অবধূত মতন থাকতেন। আর ভাতৃবধূ ভাইগণ তারা তাকে ভালো চোখে দেখতেন না। কি খেতে দিত? গরুর খাবার। এ কি ব্যাপার? গরুর খাবার ভাগবত দান করছেন পঞ্চম স্কন্ধে, গরুর খাবার তাকে দান করতেন। আর উনি তাই খেতেন। হাত কি হিষ্টপুষ্ট চেহারা। আর ওই তার বৌদিরা, তারা বলতেন এই যে খাচ্ছে এত চেহারা, তাহলে এর মধ্যে কিছু আছে। আর তারা খেতে গেল, খেতে পারছে না। কিন্তু ভরত অমৃত বলে খেয়ে নিচ্ছে, কেন? তিনি অমৃত ভাই ভগবান ভক্ত। তিনি তার পৃথিবীর 1 রাজা ছিলেন, তার নাম অনুসারে ভারতবর্ষ নাম হয়েছেন। আর তিনি কি সাধারণ? তিনি তাকে কি করেছিলেন? তাকে ওই ধান ক্ষেত চকি দেওয়ার জন্য তাকে রেখেছিলেন, চকি দিও। তিনি চকি দিচ্ছেন, কিন্তু চড়ুই পাখিরা এসে খাচ্ছেন। আর তিনি বলছেন রামজি কা ক্ষেত, রামজি কা ক্ষেত। আর বলছেন খাও রে চিড়িয়া, ভর ভর के पेट तो खाओ। ये तो कार खेत। আর রামজি কা চিড়িয়া, রামজি কা ক্ষেত, খাও রে চিড়িয়া ভর ভর के पेट। অর্থাৎ ওই পক্ষীগুলো তো রামজির, আর এই ক্ষেত সব রামের, বেশ তোরা পেট ভরি খাও। অসত্য কি দিতেছে, বা তোমাদের দিস, তোরা খাও, আমি কিরকম করতে পারি? কি বাস্তব কথা। তখন তার ধরি নিয়ে ওই পালকি কাছে বহন করেছিলেন। তখন তো চলতে পারেন না, কি করে চলবেন? তিনি জীবনে পালকি বইনি। আর পালকি বওয়ার জন্য তিনি জলবরদ ধারণ করেননি, ওই রুগন রাজাকে তত্ত্বে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ সেই হরিণ শিশু,
ওই জন্যে তার শিক্ষা দান করাতে পারেনি। তার জন্য ভগবানের ভগবান বলছে ভরতের জন্মান্তর, আবার হরিণ শিশুরা জন্মান্তর। ভরত আগে ছিলেন তিনি একজন রাজা, সবকিছু ছেড়ে দিয়ে ভজন করতে গেছেন। আর হরিণ শিশুটা তো তিনি রাজা হলেন কেন? এই ভরতের স্পর্শে। হরি বল, ভালো বেশো, শুধাই বসো। আজ হরিণ শিশু কে কি রাজা হলেন? রুহান রাজা, রাজ্য পালন করতেন তিনি, হরিণ শিশুটা। আর ভরত জড়বৎ হলেন কেন? ভাগবত যা গান করেন না, নিচের সত্য কথা গান। কারণ তাকে ভরত সেবা করেছে না, আর সাধু সেবার ফলে সে এখন রাজা হয়েছেন। কে? ওই হরিণ শিশুটা। শুনি মরি, ঘুমিয়ে পড়ছে তো কি। ভালো করে শোনো কথা। ওই সাধু তাকে সেবা করেছে না, তা সাধু যাকে সেবা করে তার কি অমঙ্গল হয়? তিনি এখন রাজা হয়েছেন। ভরত তাকে সেবা করতো না? হ্যাঁ, পড়ো না তা কি বুঝো। হরিণ শিশুকে সেবা করতেন, ঘাস কেটে নিয়ে আসতেন, তাকে আদর করতে কোলে করে সেবা করতেন, পাশে নিয়ে শোয়াতেন পুত্র জ্ঞানে। সাধু সেবার, তাকে সাধু কি এত কৃপা করেছেন, সেই জন্য রাধা হয়েছেন। কিন্তু সেই জন্য তাকে তত্ত্বজ্ঞান উপদেশ করতে পারেন, কারণ সে তো ছিল কি হরিণ মানে পশু না। তাকে আবার এই মানুষ জন্ম দিলেন, এই জন্মে তাকে তত্ত্বে প্রতিষ্ঠিত করার জন্য ভরত আবার তিনি জড়ভরত হলেন। আর তখন তার পালকি বহনের কাজের পরিচয় নেই, তো পরিচয় নেই বলে তাকে পালকি বহনে কাজে লাগালেন। তিনি যাচ্ছেন সেই ঋষিদের কাছে বেদাধ্যয়ন করতে, পড়বেন কেন? ভগবানকে জানবার জন্য। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি করিবারে, সে যদি নইল বিদ্যায় কি করে। তখন তিনি চলতে পারছিলেন না, কারণ তিনি চলতে পারতেন কিন্তু প্রচুর জীবাণু রয়েছেন মাটিতে, তাদের জন্য মৃত্যু না হয়। দৃষ্টিপুতং ন্যাসেত পাদং, সাধুগণ তারা দেখি দেখি চরণ পা ফেলে, কারণ কোন প্রাণীর জন্য না মৃত্যু হয়। তার জন্য পালকি ধাক্কা লাগতেন, রাজামশাই অসুবিধা হচ্ছেন, তখন এটি অনেক বেশি কথা বলেছিলেন রঘুগণ রাজা। অনেক দুবার বলাই গেছেন। 3বারে যখন বলতে গেলেন, তখন ভরত বলতেন এইবার আমার মুখ খুলতে হবে, যাচ্ছে বেদধ্যয়ন করতে। কিন্তু তিনি প্রতিমধ্যে এরকম অপরাধ করলে তো বেদধ্যয়ন করতে পারবে না। তখন তুই কৃষ্ণ নাকি, তুই বদ্ধ নাকি? কৃষ্ণ মানে হালকা, এইসব উল্টো পাল্টা বলতে লাগলেন। ভরত তখন কথা ধরলেন, আমি কৃষ্ণ নই, আমি বদ্ধ নই, আমি আত্মা। অর্থাৎ রাজামশাই, আমি আপনাকে বহন করি না। এই পালকি একটা পঞ্চভূত, আপনি একটা পঞ্চভূত, আর আমার দেহটা পঞ্চভূত। পঞ্চভূতকে বহন করে, আমি আত্মা, আমি বহন করি না। ও যেই না বলেছে, এই বাক্যেই তার বিবেকের দ্বার খুলে দিলেন। কে? ভরত। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার বিবেকের দ্বার খুলে গেল, আর দ্বার খুলি যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলো মহান নাই,
এ তো সাধারণ কেউ নয়। এসে সাষ্টাঙ্গে প্রণাম। আপনি কে বলুন? প্রহ্লাদ না ধ্রুব না নারদ? তখন তিনি বলেছিলেন, তারপর বললেন, এইবার উগুণ রাজা তখন বুঝতে পেরে বললেন, মহৎ বিমানাত সকিতাব্ধি মা দিক নক্ষত্র দুরাদপি সুলোপানি। বিবেক করলে তার ভাষাটা কি? তার ভাষাটা কি? মহতের প্রতি নিযুক্ত অবমাননা অচিরে তৎক্ষণাৎ সেই অপরাধটা সুলোপানির সম পুরস্ক বিনাশ করে। বিবেক খুললে তার ভাষা কি পেয়ে গেল। আবার বৃন্দাবন দাসল বলছেন, ছিল বৃন্দাবন দাসল বলেন, সুলোপানির সম যদি বৈষ্ণবের নিন্দে তথাপিও নাশ যায় কয়ে শাস্ত্র বিন্দে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কত সময় যাক পরে ঘরে দেখি হাত দেবে হয়ে গেল আর একটু বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর তাই বলছেন, মানে মানুষ কি করে নাশ যায়। ভালো ভীষণ বা তোমরা নিষ্কপট হরিনাম করবো মঙ্গল হবে। তাই বিশ্বাস করে বলতে কেন? কেন এখানে ভালো ভালো কথা বললে হবে না, এইসব বলতে হবে। তাদের আগে পথে আনতে হবে, পথে এনে তারপরে ভালো ভালো বস্তু দাও, খেতে পারবে। এই জন্য এটা চিহ্নকে রাখবো, আবার এটা বিকালও পাঠ করবো। বৃন্দাবন দাস ঠাকুর বলেন, সুলোপানি সময় যদি বৈষ্ণবের নিন্দে তথাপিও নাচ যায় কয়ে শাস্ত্র বিন্দু। সামান্য মাত্র যদি বৈষ্ণবের নিন্দা করে তাকে নাশ হবে। ভগবান বলছে তাকে আমি রাখি না। যে বৈষ্ণব সবকিছু ছেড়ে দিয়ে আমার ভজন করছেন, আর তাকে এইরকম ভাবে অন্যায় অত্যাচার ভগবান সইতে পারেন না। যেমন পারেননি প্রহ্লাদের অন্যায় অন্যায় অত্যাচার, পারেননি, সইতে পারেননি। তার জন্য হিরণ্যকশিপু নিজে হাতে বাবা হলেও ছাড় নেই। যে হোক, যে পুত্রকে মারার চেষ্টা করে সে বাবা নাকি? অর্থাৎ একে মারলে কোনো দোষ নেই, ভগবান নিজে সইতে পারেননি, তার জন্য তারকে বিনাশ করেন। শুধু মানে একটু যদি অপরাধ হয়ে যান, বৈষ্ণব নিন্দা হয়ে যান, কত বড় আমাদের শাস্ত্র শুধু ধারণ করতে হবে, কিন্তু আমাদের এগুলো পড়িয়ে শুনিও আমরা ধারণ করতে পারছি না। কেন? কারণটা কি? আমরা সকলে রজগুণে ধরতে পারে না। তমগুলি ঘুমিয়ে পড়ো, কিন্তু সত্যগুণ নেই, জাগরণ নেই। আমরা বৈষ্ণব হলেও রজগুণ আমাদের ছাড়ে না, আর তোর জন্য আমাদের এগুলো মনে রাখে না, আমাদের মনে থাকে না। রজগুণের কাজ হইলো ভুলিয়ে দেয়, ক্রোধ বাড়িয়ে দেয়। যা যা আমাদের অন্তরে সম্পত্তি আছেন সব সম্পত্তি নাশ করিয়ে দেয় কে? এই রজগুণ। তার জন্যই তো কর্মযোগের তৃতীয় অধ্যায় গান করেছেন অর্জুন। এই জগতে শত্রুকে কে জানো? শত্রুর বাবার নাম কি? বলছেন, কাম এসো, ক্রোধে এসো, রজগুণ সমদ্ভব মশন মপাত্মা বিদ্যিন মেয় বৈরিন। মানে এরা মশত্রু। আমরা এই জগতের কাকে শত্রু বলি? শত্রুগুলো তো আমার অঙ্গে রয়েছেন। এই রজগুণ থেকে
রজগুণ হলো ওদের বাবা। কার বাবা? ক্রোধের বাবা, কামের বাবা। কারণ বাবা আমাদের শরীরের মধ্যে বসে আছেন। তা বাবা যেখানে থাকে পুত্র কোথায় থাকে? এখানে কোনো ভালো ভালো কথা। বিদ্যুৎ মিহ বৈরি নাম মহাশত্রু। বৈরি মানে শত্রু। এর মতো শত্রু কেউ নেই। তার জন্য আমাদের কথা কি, আমরা এত সুন্দর শাস্ত্রের কথা শুনিও আবার নিন্দা করতে কেন? রজগুণ তো শুনল না, তারা পুত্রগুলো কার সেবা করবে? হ্যাঁ, রজগুণী বলতো, বাবা বলছেন এই তোকে আমি শুনতে দেবো না, তাহলে আমার পুত্রগুলো কার সেবা করবে? তোর সেবা করবে। তার জন্য ওই পুত্র সেবা দেয় তাকে, রজগুণ। আমি যেখানে আছি আমার পুত্র সেখানে আছেন, তাহলে তোকে তো সেবা করবে। আমি করছি তোকে সেবা, আবার আমার পুত্র উত্তম সেবা করবে। এই জন্য শাস্ত্র বলছে মহাশত্রু। এই জন্য সেবা কি বৈষ্ণব নিন্দা? বৈষ্ণব নিন্দা। এই কাম ক্রোধ তো আমাদের বুদ্ধি নষ্ট করে দেয়, তখন রজগুণীর দ্বারা তখনই আবার নিন্দা করতে থাকেন। এদের হটাবার জন্য এই সাধু সঙ্গ। তা যাচ্ছে না কেন? অত তাড়াতাড়ি যাবে? ওরা অনেকদিন বসে আছে তো, তাই তো। আগের দিনই ছিল ভাগড়া রেকর্ড, অনেকে দেখবার নিজের নামে করে নিস, কারণ বহুদিন করলে এটা বাংলায় খুব ছিল আগে, এখন আছে না। এখন দেখবা যারা বিল্ডিং ভাড়া দেয় তারাও বসে যায়, বেরোয় না। কত তারাও এরকম করে, কারণ বহুদিন থাকতে কি করে, নিজে রাজত্ব করতে থাকে। আর আমাদের এইসব রজগুণ আছে না, আর তার পুত্র দুটি বহুদিন রাজত্ব করছেন, তো কোথায়? আমার দেহের মধ্যে বসে। এটা শতশুদ্ধ ভগবানের সেবার বস্তু, এখন ওরা এসে বসে গেছেন। ওরে সর্বনাশ, পিতাম আর দুটো ছেলে নিয়ে বসে গেলেন। দুটো ছেলের নাম কি? কাম, ক্রোধ। এটা রজগুণের পুত্র। কাম হচ্ছে রজগুণ সমত পাবো, রজগুণ হলো পিতা, কাম ক্রোধের। এখন তিনজন বাপ বেটা বসে গেল, তাই তো। দুই বাপ বেটা, তাই তো, এই বলে বসে গেছেন। এখন তো রজগুণ তো একা পেরিয়ে উঠছেন না, দুজন সঙ্গে পুত্র জন্ম দিয়েছে, তারা সাংঘাতিক পুত্র, বুঝলে। কথা হলো, পুত্র জন্ম দিলেন, তাদের তিনজনের জোর বলে বসে গেছেন আমাদের অঙ্গে। এখন সাধু সঙ্গ করিও এদেরকে হটানো যাচ্ছে না, সরানো যাচ্ছে না। কারণটা কি? এরা জবরদস্তি দখল করে বসে আছে তো। সাধু সঙ্গ করছি তথাপি এদেরকে হটাতে পারছেন না। আরে চুপ, কত বছর হরি কথা হচ্ছে না। এদিকে জান না, ও করতে দাও, ও সব পাশ করে বসে আছে, তুমি তো পাশ করো না। কারণ এরা এমন ভাবে জবরদস্তি আমাদের অঙ্গে বসে আছেন, এদেরকে মোটে আমরা মানে এই শরীর থেকে বের করতে পারছি না। সাধু সঙ্গ করিও কেন পাচ্ছি না? ওই অল্প সাধু সঙ্গ হবে না, অধিক সাধু সঙ্গ করতে হবে। যেমন জঙ্গলে আগুন লাগলে কি হয়? পুড়িয়ে দেয়। অল্প বৃষ্টির দ্বারাই ওই আগুন নির্বাপিত হয় না, তার জন্য প্রবল মুসুলধারে বৃষ্টি হওয়া চাই। আমাদের তদ্রূপ প্রবল সাধু সঙ্গ হওয়া চাই, তবে এই তিনজনকে আমরা সরিয়ে দিতে পারবো। তখন সত্যগুণ এসে বসবেন, তখন সে জাগরণ হবেন, আর তখন ভগবান আরাধনা করতে পারবেন ভগবানের।
ক্লিয়ার কনজাকশন, বলতে হবে। ফালতু কথা বলে তাহলে আমাদের দুইজন তো আমার তিনজন বসে গেছে বাপ বাটা, দুই বাপ বাটাতে বলেন, তাই বলে না? দুই বাপ বাটা মানে দুই ছেলে আর বাবা, না না, তিন বাপ বাটা বলতে, হ্যাঁ তিন বাপ বাটা বলতে আমার ভুল আছে। তিন বাপ বাটা বসে গেছেন আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে। এখন কি করে বের করা যাবে? ভগবান বলতে বের করা ওষুধও আছে, আমার নাম, আমার নাম করো, এটা বের করার জন্য। তার নাম তো হলে তো, তাই তো, দোষ হচ্ছে নাম হতে চাই না তো, কারণ অল্পে নামে ওরা যায় না, কারণ তারা দখল করে বসে আছে না। তা ওই নাম সাধু সাধু করতে করতে করতে, নাম করতে করতে তারপরে যাবে। একটা কাগজ দাও, যাক আবার ওই ফিতেটা একটা যা যা, হ্যাঁ আবার গুরু বৈষ্ণবের করোনা হলে আমরা আবার আস্বাদন করব, তিনি প্রসন্ন হন।